বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ চৈত্র সংক্রান্তি, দেখতে দেখতে বছরের শেষ দিন চলে এলো। আগামীকাল পয়লা বৈশাখ। আজকে চৈত্র সংক্রান্তির রীতি অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তির থালি সাজিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে সেই থালিটি আজকে সাজিয়েছি। সেটা হচ্ছে ঝিঙা পোস্ত, আম ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, নিম বেগুন আর দই মিষ্টি আর জল আর কাঁচা লঙ্কা, লেবু, এই দিয়ে আজকে আমাদের সবার দুপুরবেলার আহার গ্রহণ করা হবে। আর আমি যেভাবে আজকে প্রতিটা আইটেম যেভাবে আমি বানিয়েছি, যেমন টক ডালটাও অন্যরকমভাবে, তার সাথে যে ঝিঙা পোস্তটা আমি বানিয়েছি এটাও একটু অন্যরকমভাবে। ঝিঙা পোস্ত সবাই বানান, কিন্তু এই আমার প্রসেসটা একটু আলাদা করে বানিয়েছি, যেটা এই রকমভাবে এই টক ডালটার সাথে এই ঝিঙা পোস্তটাই খুব ভালো লাগে। ঝিঙাগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে তারপরে মাঝখান দিয়ে একটা করে টুকরো করে নিয়েছি, এটাও স্লাইস। এখানে 500 ঝিঙে আর 250 আলু আছে। আলুগুলোও খুব পাতলা করে কাটা হয়েছে, আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা আলুগুলো নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে ভেজে নিব সর্ষের তেলের মধ্যে। এভাবেই আমি আলুগুলো সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম পোস্ত বাটা। এই তেলের মধ্যে পোস্ত বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ সব দিয়ে কষিয়ে নেব। পোস্ত বাটা কষানো হয়ে গেলে আমি একটু তুলে রেখে দিচ্ছি এখান থেকে, এটা আমার পরে লাগবে। আর বাকিটার মধ্যে আমি ঝিঙে দিয়ে দিলাম, কাঁচা ঝিঙে। এবার ঝিঙের সাথে এই পোস্তটা ভালো করে একটু মাখা মাখা করে নিচ্ছি কড়াইতে। ঝিঙের জল বেরোলেই কড়াইয়ের মশলাগুলো, পোস্ত বাটাগুলো ছেড়ে ঝিঙের সাথে মেখে যাবে। এই সময় আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি পোস্ততে কষানোর সময় হলুদ দিয়েছিলাম, এখন আর একটু হলুদ দিলাম। এবার দিচ্ছি আলু ভাজা। আমি যখন পোস্ত কষাই তখন একটু চিনি দিয়েছিলাম, তাতে কি হয়, রঙটা একটু লালচে লালচে ভাব আসে এই পোস্তর, ঝিঙা পোস্তর। এবার সামান্য জল দিয়ে আলু ভাজার পর দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝিঙে থেকেও জল ছাড়বে আর এই জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে আলু আর ঝিঙে। যদিও আলু সেদ্ধই হয়ে এসছে, এবার যেটা তুলে নিয়েছিলাম পোস্ত বাটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা পরে দেওয়াতে টেস্টটাকে ধরে রাখবে ঝিঙা পোস্তর। আর একটু চিনি দিয়ে দিলাম, কেননা ঝিঙা পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে সঙ্গে আছে টক ডাল, টক ডালের সাথে একটু মিষ্টি ঝিঙা পোস্ত না হলে ভালো লাগবে না। এবার এখানে ঝিঙা পোস্তটা হয়ে গেল। এবার আমি টক ডালের রেসিপিটা দেখাবো। এখন আর একটু চিনি দিয়ে দিলাম আমি। এই চিনিটা পুড়বে আর ঝিঙা পোস্তর কালার আসবে এই একদম শেষের দিকে। নামানোর আগে যখন চিনি দেওয়া হবে, চিনিটা ভাজা ভাজা হয়ে পুড়বে আর ঝিঙা পোস্তর রঙটাও বেশ লাল লাল হয়ে আসবে আর টেস্টও হবে তাতে। এখানে টক ডালের জন্য জিরে, লঙ্কা, আদা আমি জল ছাড়া বেটে নেব। এদিকে আমি একটা আম, এটা 3 টুকরো করেছি, আমটা ভালোই টক আছে। আর এখানটায় আমি
একটা পটল ভেজে নিচ্ছি, এটা এই থালির মধ্যে দেব। এখানে আমি আমটাকে নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দিয়ে ভালো করে, যেহেতু চিনি আছে যেন একটু পোড়া পোড়া করেই ভাজা হয়েছে, পোড়া পোড়া হয়েছে, এতে খেতে খুবই টেস্টি হবে। এরকম পোড়া পোড়া হওয়াতে টকও অত লাগবে না, আর আমটা খেতে খুব ভাল লাগবে। ডালের সঙ্গে যখন ভেঙে ভেঙে খেতে হবে তখন টেস্টটা খুব ভাল লাগবে। ডালটাও খুব ভালো হয়। এবার এই যে তেলটা আছে এর মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি, চিনিটা পুড়লে ডালের টেস্ট আসবে। আর দিচ্ছি জল ছাড়া জিরে, আদা, শুকনো লঙ্কা যে গুঁড়ো করে রেখেছি বা বেটে রেখেছি জল ছাড়া, সেটা দিয়ে দিলাম মশলাটা, তার সাথে লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম। এবার এটাকে ভাজবো না, ভাজলেই পুড়ে যাবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি সেদ্ধ অড়হর ডাল, যতটা বাড়ির লোক সেই অনুযায়ী করেছি, আমি সেদ্ধ অড়হর ডালটা দিয়ে দিলাম এই মশলাগুলোর মধ্যে। এবারে মশলার সঙ্গে একটু ডালটাকে রান্না হতে দিচ্ছি, ঘাঁটবো না একদম, এখানে আর হাতই লাগাবো না। এবারেই আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এবার আর খুন্তি টুন্তি কিচ্ছু এর মধ্যে ব্যবহার করিনি। এখন একটু সামান্য নেড়ে দিলাম, কেননা নাড়তে গেলে ডালটা ভেঙে একদম গলে যাবে। ডালটা যেন একটু দানা দানা, দানা মানে কি দানা থাকবে না, কিন্তু মানে গলে যাওয়ার আগের অবস্থায় সেটা যেন থাকে। এখানে আমি ভাজা আমগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। এইভাবে ডালটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে, নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ডাল ভাত ভাজা, ডাল ঝিঙা পোস্ত আমার রেডি। এবার নিম বেগুন করব, একটু হিং দিয়ে তারপর নামিয়ে নেব।